গতকাল রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ভাষণের পরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ভারতের রাজনৈতিক মহলে। যে চর্চায় ঘুরে ফিরে উঠে আসছে সেই ডোনাল্ড ট্রাম্পের নাম। ডোনাল্ড ট্রাম্প, যিনি ইতিমধ্যেই ভারত পাক যুদ্ধবিরতির পুরো ক্রেডিটই নিজের খাতায় লিখতে চেয়েছেন, বলা ভালো লিখেই ফেলেছেন। কখনো তিনি বলছেন আলোচনার মাধ্যমে আমেরিকা এই যুদ্ধ থামাতে বড় ভূমিকা নিয়েছে, কখনো বলেছেন ব্যবসা বন্ধের ভয় দেখিয়ে তিনি এই যুদ্ধ থামিয়েছেন। আসল কথা কিন্তু এই যুদ্ধ থামিয়েছেন ট্রাম্পই, আর কেউ নয়। কথা হলো এত কিছুর পরেও কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতায় ট্রাম্প প্রসঙ্গ একবারের জন্যও আসেনি। আর এই নিয়েই মুখ খুলেছেন বিরোধীরা। সংসদের বিশেষ অধিবেশন চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, যে অধিবেশনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ট্রাম্পের দাদাগিরি আর কেন্দ্রের মুখে কুলুপ এঁটে থাকার বিষয়টি। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের পরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের কেন্দ্রে ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে দাবি। I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের পোস্ট, প্রধানমন্ত্রী ভাষণে কিছুক্ষণ আগেই ট্রাম্প বিস্ফোরক দাবি করলেও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এ নিয়ে একটি কথাও বললেন না। ট্রাম্পের দাবিকে কি সমর্থন করছে কেন্দ্র? জয়রাম রমেশ এই পোস্ট করেছেন আর বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছেন। সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে সিপিএমও। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধীও ট্রাম্পের আগেভাগে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেসের সঙ্গে সঙ্গে সিপিআইএমও ভারতের আগে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। এরই মধ্যে উল্টো সুরে গিয়েছেন শশী থারুর। There's a particular politician wanting to take credit for something, and I can see that the government of India probably said let them take the credit if they want to. But from our point of view, we have made it clear that the peace followed a request from the Director General of Military Operations of Pakistan, who called his Indian counterpart at 3:35 p.m. in the afternoon, and we didn't take very long to say yes, because we had never wanted a long war. ট্রাম্পের দাদাগিরি আর কেন্দ্রের নীরবতার ঝুড়ি ঝুড়ি উদাহরণ। ট্রাম্প একদিকে পাকিস্তানের জন্য $1 বিলিয়ন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বেল আউট নিশ্চিত করেছেন, কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ভারতের নীতিগত অবস্থানকে চ্যালেঞ্জ করেছেন। কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। জঙ্গি নেতার সঙ্গে পাক সেনা দাঁড়িয়ে থাকার পরেও পাকিস্তানকে মহান দেশ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতেও আগ্রহী তিনি। 3 বার কেন্দ্রীয় সরকারের বিবৃতি বা প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই ভারতের কৃতিত্বকে লঘু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এত কিছুর পরেও কেন্দ্রের তরফ থেকে কোনো প্রতিবাদ এখনো আসেনি। কংগ্রেস যখন ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে বিশেষ অধিবেশন চাইছে, তখনই কংগ্রেস নেতা পাবন খেরা এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ট্রাম্পকে ট্যাগ করে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি চেয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, ট্রাম্পে আস্থা দেখিয়ে আদতে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে কংগ্রেস নেতা। এই সরকার দায় স্বীকার করে না, ট্রাম্পের কৃতিত্ব জাহির নিয়ে চুপ থাকে। পুলওয়ামা ও উরির মতো পেহেলগামে নৃশংস হামলার পরে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে দায় স্বীকার বা জবাবদিহি করে না দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত কাশ্মীর সফর বাতিলের 3 দিনের মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে গেলেও গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে কোনো ব্যাখ্যা নেই। বরং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজনৈতিক বিবাদ না বাড়িয়ে ঘটনার দায় নিজের কাঁধে তুলে নিয়ে পরিণত মনোভাবের সঙ্গে বিরল রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছে কি উত্তর আছে বিরোধীদের এত অভিযোগের? কলকাতা টিভি।